যখন নবীর শান ও মানের কথা শুনতে শুরু করে দেয়, মুআয ইবনে জাবালের খাওয়া বন্ধ হয়ে যায়, মুআয ইবনে জাবালের ঘুম হারাম হয়ে যায়। ঘুম নাই, খাবার নাই, কবে ওই মদিনায় যাবে। আল্লাহু আকবার। মুআয ইবনে জাবাল ওই 7 জন সাহাবীর কাছ থেকে নবীর মান, নবীর সম্মানের কথা শোনার পর মুআয ইবনে জাবালের অন্তরের মধ্যে আগুন লাগে। মুআয ইবনে জাবাল সরাসরি বলতে পারে না, বাকি মুসলমান বানিয়ে দাও, সেই নবীর কাছে নিয়ে যাও। মুআয ইবনে জাবাল কিছুক্ষণ পরে দেখতেছে ওই 7 জন বিশিষ্ট সাহাবী মদিনা থেকে বিদায় নিয়ে আবার মক্কাতুল মুকাররমার দিকে রওনা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কালামের মধ্যে আল্লাহ জানায়া দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি জানিয়ে দিন, কুল রগো রাসূল আপনি বলে দিন, তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে মহব্বত করতে চায়, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, কেউ যদি আমি আল্লাহকে আল্লাহ বলে দাবি করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আগে আপনি নবীর অনুসরণ করে, তারা যেন আগে আপনি নবীকে মহব্বত করে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি, তারা যেন আগে আপনার অনুসরণ করে। ওগো নবীজি, আপনি জানিয়ে দিন, তারা যেন আগে আপনি নবীকে মহব্বত করতে চায়। ইউহিব্বুকুমুল্লাহ, যারা আপনাকে মহব্বত করবে, যারা আপনাকে অনুসরণ করবে, অনুকরণ করবে, আমি আল্লাহ জানিয়ে দেই, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে মহব্বত করি। একটা জবানও বন্ধ রাখবেন না, জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দাকেও ভালোবাসে, যারা আমার নবীকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসে। আল্লাহ বলে শুধু তাই রে বান্দা, শোনো শোনো, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আমার বান্দাকে ভালোবাসা, আমি আমার বান্দাকে মহব্বত কইরা, আমি আল্লাহ বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেই, আমি আল্লাহ বান্দার গুনাহগুলো ক্ষমা করে দেই। ওয়াগফির লাকুম যুনুবাকুম, তাফসীরের মধ্যে আসছে আল্লাহ বান্দারে মাফ করে দেয় শুধু একটা কারণ, যদি আমার নবীকে ভালোবাসে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসলে কি জড়ে যায়? গুনাহ জড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ হইলাম দয়াময়। ইংলিশে একটি সেন্টেন্স, আল্লাহ ইজ দা ভেরি কাইন্ড, আল্লাহ হচ্ছেন দয়ালু। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, আল্লাহ কি? আল্লাহ আমাদের দয়ালু, আল্লাহ আমাদের মেহেরবান। আল্লাহ বলে, বান্দারা আমি মাফ করে দিতে রাজি। বান্দা যদি আমার নবীকে মহব্বত করে, বান্দা যদি আমার নবীকে অনুসরণ করে, আমার নবীর অনুসরণ 5 ওয়াক্ত নামাজ পড়া, আমার নবীর অনুসরণ আউলিয়া কেরামদের সাথে ভালো আচরণ করা, আমার নবীর অনুসরণ মা বাবার খেদমত করা, আমার নবীর অনুসরণ সিরাতুল মুস্তাকিমের পথে চলা। জোরে কোন ঠিক কিনা? এই জন্য বাবাজিরা গো, আল্লাহ অন্য একটা আয়াতে জানায় দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা
ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। একটু আগে আদবের দাওয়াত দিয়েছিলাম, নবীরে ভালোবাসলে আল্লাহ তারে মহব্বত করে। এবার আল্লাহ কি কয় জানেননি? ও কচুয়ার মুসলমান, ইমানদার আল্লাহর বান্দা, গভীর মনোযোগ দিয়ে শোনো রে বাবা। দুইটা হাতে ধরে বলি, পায়ে পড়ে বলি, নবীজির সাথে বেয়াদবি করা যাবে না, আল্লাহর সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ, নিশ্চয় ইউযুনাল্লাহ, যারা আমি আল্লাহর সাথে বেয়াদবি করবে, এই যুগে আল্লাহর সাথে বেয়াদবি করে কি করে না? কথা বলেন, করে কি করে না? যারা আল্লাহর সাথে বেয়াদবি করে, আল্লাহকে গালি দেয়, কত নাস্তিক আর কত আস্তিক এই দুনিয়াতে আমার আল্লাহকে গালি দেয় কি দেয় না? এই জন্য আল্লাহ বলে ইউযুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে গালি দেয়, ইউযুনাল্লাহ ওয়া রাসূলা, আমার নবীকে যদি কেউ গালি দেয়, আমি ওই কসুয়ার মুসলমানের কাছে জানতে চাই এই যুগে আমার নবীকে গালি দেয় কি দেয় না? আরো জোরে বলেন, দেয় কি দেয় না? ওই গুস্তাখে রাসূলরা আমার নবীকে গালি দেয়, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আল্লাহ বলে ও রাসূলা, যারা আমার বন্ধুকে গালি দিবে, ইউযুনাল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহকে গালি দিবে, আমার নবীকে গালি দিবে, ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এর আগে বলছে লা'আনাহুমুল্লাহ, তাদের উপর লানত, তাদের উপর লানত, তাদের উপর গজব। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। এবার কয় লানত কোথায়, লানত কোথায়? আল্লাহ বলে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া তো তার উপর লানত, ওয়াল আখিরা, আখিরা তো তার উপর লানত। একটা জবানও বন্ধ রাখবেন না, জোরে জোরে কন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আমরা বলে থাকি আদবে আউলিয়া, বেয়াদবে শয়তান, ঠিক কিনা বলেন? আদব যার মধ্যে আছে, ওই ব্যক্তিতে আল্লাহ পাক ওলি বানায় দিতে দেরি করে না। হে বন্ধুগণ, হে আয়াতের তাফসীরে যদি আমি একটা কথা বলতে চাই, একজন ইহুদির উদাহরণ দিব। সে রাসূল পাকের একজন সাহাবী, হযরত মুআয ইবনে জাবাল, নাম শুনছেন নি? নবীজির একজন সাহাবী, খাজরাজ বংশের একজন সন্তান, খাজরাজ বংশের একজন সন্তান হযরতে মুআয ইবনে জাবাল। মুআয ইবনে জাবালের কথা যদি অন্তর থেকে আসে রে বাবা, চোখের পানিগুলো চলে আসে। হযরত মুআয ইবনে জাবাল, তার বয়স যখন 11 বছর, আমার নবীজি মক্কাতুল মুকাররমা থেকে 7 জন বিশিষ্ট সাহাবীর কাফেলা মদিনাতে পাঠায়। বলেন তো বাবা, কোথায় পাঠায়? মদিনাতে পাঠানোর পর যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দেয়, নবীজির শান ও মানের কথা বলা শুরু করে দেয়, এ বাবাজিরা গো, হযরত মুআয ইবনে জাবাল মসজিদে নববীর পাশে দাঁড়ায়া দাঁড়ায়া ইসলামের কথাগুলো শ্রবণ করে, ইসলামের কথাগুলো শুনতে থাকে। হযরত মুআয ইবনে জাবাল, কিতাবের মধ্যে আসছে বয়স মাত্র 11 বছর, খাজরাজ বংশের একজন সন্তান, ইহুদির একজন সন্তান। এই খাজরাজ বংশের সন্তান মুআয ইবনে জাবাল, সে নবীর কথা শুই না নবীর জন্য পাগল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। নবীর জন্য পাগল হয়ে যায়। যখন নবীর শান ও মানের কথা শুনতে শুরু করে দেয়, মুআয ইবনে জাবালের খাওয়া বন্ধ হয়ে যায়, মুআয ইবনে জাবালের ঘুম হারাম হয়ে যায়। ঘুম নাই, খাবার নাই, কবে ওই মদিনায় যাবে? আল্লাহু আকবার। মুআয ইবনে জাবাল ওই 7 জন সাহাবীর কাছ থেকে নবীর মান, নবীর সম্মানের কথা শোনার পর মুআয ইবনে জাবালের অন্তরের মধ্যে আগুন লাগে। মুআয ইবনে জাবাল
সরাসরি বলতে পারে না, বাকি মুসলমান বানিয়ে দাও, সেই নবীর কাছে নিয়ে যাও। মুআয ইবনে জাবাল কিছুক্ষণ পরে দেখতেছে ওই 7 জন বিশিষ্ট সাহাবী মদিনা থেকে বিদায় নিয়ে আবার মক্কাতুল মুকাররমার দিকে রওনা হয়। কিছুদিন যাওয়ার পর নবীজি আবার 70 জন সাহাবী বায়াতে আকাবা, ওই বায়াতে আকাবা 70 জন সাহাবীকে আবার মদিনাতে পাঠায়। মদিনাতে পাঠানোর পর মদিনায় আইসা আমার যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে, ওই খাজরাজ বংশের ওই আগের সন্তান হযরত মুআয ইবনে জাবাল আবার মসজিদে নববীর পাশে আসে। মাত্র 2 দিন হলো মসজিদে নববী ছুঁয়ে আসলাম। আল্লাহু আকবার। আল্লাহর কসম, যারা মসজিদে নববীর দিকে নজর না দিবে সে বলতে পারবে না কেমন নবীর উম্মত। যখন লেখাটা দেখি মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতিম মির রিয়াজিল জান্নাহ, নবীর এই নামটা স্বর্ণ দ্বারা লেখা। আল্লাহর কসম, শুধু এইটা না, আমার নবীর রওজা মুবারকটা স্বর্ণে লেখা। আল্লাহু আকবার বলেন। সেই নবীর রওজা থেকে আসছি মাত্র 2 দিন হয়েছে বাবা, মিথ্যা বলি না। ওই মসজিদে নববীর পাশে বসে বসে মুআয ইবনে জাবাল কান্না করে আর কান্না করে, আমাকে মুসলমানের দলে নিয়ে যাও, আমি আর ইহুদিদের দলে থাকতে চাই না। হযরত মুআয ইবনে জাবালের বয়স মাত্র 11। বলেন তো এই মজলিসে ছোট্ট ছেলেরা আছে না নাই? মুরব্বীরা আছে না নাই? ওই কাফেলার মধ্যে মুরব্বী ছিল, যুবক ছিল, ছোট্ট ছিল। এই ছোট্টর মধ্যে হযরত মুআয ইবনে জাবাল যখন 70 জন সাহাবী মদিনা থেকে আবার মক্কাতুল মুকাররমায় রওনা হয়, 1 কিলো আর 2 কিলো নয়, আমরা দেখে আসছি একে একে 4 বার দেখলাম। আল্লাহ 4 বার সেই জায়গায় নিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই মসজিদে নববী আর মক্কাতুল মুকাররমার দূরত্ব হলো 480 কিলোমিটার, কোন রায়াত আছে 500 কিলোমিটার। আল্লাহু আকবার বলেন। মুআয ইবনে জাবাল তার অন্তরের মধ্যে নবীর প্রেম চলে আসে, নবীর ভালোবাসা জমে যায়। মুআয ইবনে জাবাল বলে, আজকে তারা যেই দিকে যাবে আমিও সেই দিকে যাব। আল্লাহু আকবার বলেন। হযরত মুআয ইবনে জাবাল ওই 70 জন বায়াতে আকাবা ওই কাফেলা নিয়ে যখন আবার ইসলামের দাওয়াত দিয়ে মক্কাতুল মুকাররমার দিকে ফিরে যাচ্ছে, ওই মুআয ইবনে জাবাল তার কিছু টুকটাক কাপড় চোপড় নিয়ে তাদের পিছে পিছে ছুটছে। আমার বাবারা পিছনের দিকে তাকায় দেখে কে জানি ছোট্ট একটি সন্তান ওই কাফেলার পিছে পিছে আসছে, এবং তাদের মধ্যে যে আমির, যে লিডার, যেই নেতা, সে বলল, তুমি কোথায় যাও? মক্কাতুল মুকাররমা নবীজির ইসলামের বাণী পৌঁছে দেওয়া। নবীজির সাহাবীরা শোনো শোনো, তোমরা যখন নবীর দাওয়াত দিলা, আমি মুআয ইবনে জাবাল সহ্য করতে পারি না, সেই নবীর কাছে আমাকে নিয়ে যাও। আল্লাহু আকবার বলেন। বলেন না ইয়া রাসূলুল্লাহ। মুআয ইবনে জাবাল বলে, নবীর সাহাবীরা আমাকে ধরে ধরে আমাকে পিছনে রেখে রেখে নবীর কাছে নিয়ে যাও। এবার সাহাবীরা বলে, আল্লাহর বান্দা শুনো শোনো মুআয, তোমাকে নেওয়া যাবে না, তার কারণ তোমার বয়স কম, এত দূর হেঁটে হেঁটে যাইতে পারবা না। কয় না না, আমি যেতে চাই, আমার সেই নবীকে আমি দেখতে চাই, যেই নবীর আলোচনা তোমরা এতক্ষণ আমাকে শোনাইলা। সেই নবীর জন্য আমি দেওয়ানা হয়ে গেছি, সেই নবীর জন্য আমি পাগল হয়ে গেলাম, নিয়ে যাও। তারা কেউ এই ছোট্ট শিশু মুআয ইবনে জাবালকে নিতে চায় না। কিতাবের মধ্যে আসছে, এই ছোট্ট শিশু কাফেলার পিছে পিছে হাঁটতে 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 200 থেকে 250 কিলোমিটার যখন চলে গেল, একবার পাহাড় আবার সমতল জায়গা, যাইতে 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 যখন 200 থেকে 250 কিলোমিটার চলে গেছে, এবার সাহাবীরা বলে, এ নবীর সাহাবীরা শোনো শোনো, এই ছোট্ট শিশুকে আর পালায়া যাওয়া যাবে না, তাকে কাফেলার সাথে একত্র করে মদিনার নবীর কাছে নিয়ে যাও। আল্লাহু আকবার।
হযরত মুআয ইবনে জাবাল ওই 70 জন সাহাবীর সাথে হাঁটতে 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 যখন মক্কাতুল মুকাররমায় গেল, আমার নবীজির বাড়ি যখন যায়, নবীজি আমার এই ডাক দিয়ে নবীজি 4 জন বিশিষ্ট সাহাবীকে ডাইকা বলে, এ উমর, এরে আলী, ও আবু বকর, উসমান, তোমাদের কাছে জানতে চাই, আমি নবীজি জীবনে, আমি নবীজির হায়াতে এই পর্যন্ত তোমাদের কাছে কোনোদিন তোমাদের কোনো হক নষ্ট করেছিনি, তোমাদের হক নষ্ট করছিনি। কথাটা বুঝছেন ভালো কইরা? 4 জন সাহাবীরে কয়, আমি কি তোমাদের হক কোনোদিন নষ্ট করছিনি? এবার নবীজির সাহাবীরা নবীজির জন্য জীবন দিয়ে দিতে রাজি, ঠিক কিনা বলেন? কেউ কথা বলে না। ওই পাশে দাঁড়ানো একজন সাহাবী, নবীজির সফর সঙ্গী হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরত ওমরও ভয়ে মুখ খুলতে পারে নাই, আলীও মুখ খুলতে পারে নাই, উসমানও মুখ খুলতে পারে নাই, আবু বকরও মুখ খুলতে পারে নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার হক আদায় না করলে, আমার যে হক আমি পাওনা আছি, সে হক আদায় না করলে আমি দাবি মুক্ত করব না। নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মেজাজ গরম হয়ে যায়, কারণ নবীর সাহাবীদের মধ্যে একটু উগ্র মেজাজি কে ছিলেন জানেননি? হযরত ওমর। আর নবীজির সাহাবীর মধ্যে সবচেয়ে নম্র ভদ্র, খুব শান্ত সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার বলেন। নবীজির 4 জন বিশিষ্ট সাহাবী আওয়াজ দিল না। হযরত ওয়াক্কাস বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি কারো হক নষ্ট না করে থাকেন, আমার হক আপনি নষ্ট করেছেন। ওমরের মেজাজ ঠান্ডা না গরম? ওমর মেজাজ গরম করে সাথে সাথে নবী বলে, ওমর, মেজাজ ঠান্ডা করো, মেজাজ ঠান্ডা করো। এ দুনিয়ার মুসলমান, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। হযরত ওয়াক্কাস যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার দাবি মুক্ত করে দেন, নবীজি তাকে কথা বলার সুযোগ দিলেন। বলেন তো, কি হক আপনার নষ্ট করেছে একটু বলেন। হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা জানায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে আমি যুদ্ধ করতে গিয়েছিলাম, বদরের যুদ্ধে আপনার সফর সঙ্গী ছিলাম। নবী গো, আপনার সফর সঙ্গী থাকা অবস্থায় আপনি কাফেরদেরকে মারতে মারতে এক পর্যায়ে আপনার চাবুকের একটা বেত আমার পিঠের মধ্যে লেগেছে। আপনি যেই বেত, যেই চাবুক দ্বারাই আমাকে আঘাত করেছেন, ওই চাবুক দ্বারাই আমি যদি আপনাকে একটা আঘাত করতে না পারি, তাহলে আমি দাবি মুক্ত করব না। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীজি যখন এই কথা শুনে পাশে হযরত ওমর, ওমরের মেজাজ তো আরো গরম, ঠিক কিনা বলেন? এবার নবী বলে, ওমর তুমি ঠান্ডা হও। বলেন তো নবী সেই সাহাবীর অন্তরের খবর জানে কি জানে না? আমার নবীজি এই মুহূর্তে ওই কসুয়া শহীদপুর মুন্সিবাড়ির মাহফিলে কে আছে, দেখে কি দেখে না? সেই বিশ্বাস আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার বন্ধুগণ, ও আমার বাবারা, হযরত ওয়াক্কাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই চাবুক দ্বারা যদি আমি আপনাকে একটা আঘাত করি, তাহলে আমার মনের দুঃখটা দূর হয়ে যাবে গো নবী। নবীজি আমার ওই সাহাবীকে অনুমতি দিয়ে দিলেন, তুমি সেই চাবুক দ্বারা আঘাত করো। ইয়া রাসূলুল্লাহ, নবীকেও সেই চাবুক তো আর আমার কাছে নাই। নবীজি অনুমতি দিলেন, এ উসমান, যাও যাও, মসজিদে নববীর হুজরাখানা থেকে সে চাবুকের ব্যবস্থা করে দাও। সে চাবুকের ব্যবস্থা করে দিলেন। হযরত ওয়াক্কাসের হাতের মধ্যে সেই চাবুকটা দিলেন। বন্ধুরে, ও আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন।
হযরত ওয়াক্কাস তার হাতের মধ্যে চাবুকটা লইয়া এবার নবীর কাছে যায়। হযরত ওমর আরো ক্ষিপ্ত হয়ে যায়, করে ওয়াক্কাস, নবী সামনে না থাকলে তোর গর্দান আমি ইতিমধ্যে মাটিতে পালাইয়া দিতাম। হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি কারো কথা মানলেন না, তিনি চাবুকটা হাতে লইয়া নবীর সামনে অগ্রসর হয়, যা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাকে আঘাত করেছিলেন, আমার গায়ের মধ্যে আপনার মতো লম্বা জামা ছিল না, এই জামাটা খুলে ফেলুন। নবী গো, এই জামাটা খুলতে হবে না তো আমি আপনাকে কি করতে পারবো না, আঘাত করতে পারবো না। নবীজি গায়ের লম্বা জুব্বাটা খুলে ফেললেন। এবার গায়ের মধ্যে আর একটা ছোট্ট জামা আছে। এবার ওয়াক্কাস বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে চাবুক দ্বারা আঘাত করেছেন, আমার গায়ে ছোট্ট জামাও ছিল না। নবী গো, ওই জামাটাও খুলে ফেলেন। নবীজি আমার ওই জামাটাও খুলে ফেললেন। এবার নবীর গাও মুবারকটা উদিলা, অর্থাৎ কিছুই নাই, খালি গাও মুবারক আমার নবীজির। এবার ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু এইদিকে ফিরেন, অর্থাৎ কাবার দিকে নবীকে ফিরিয়ে দিলেন। নবীজি আমার কাবার দিকে ফিরলেন। এমন সময় হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা কিসের মার, কিসের চাবুকের আঘাত, ওই চাবুকটা দূরে পালাইয়া আমার নবীকে জড়াইয়া দইরা আমার নবীর মাহারে নবুয়তে একটা চুমা দিয়ে ধর মারল রে। জোরে বলেন না আল্লাহু আকবার। নবীজির মাহারে নবুয়তে একটা চুমা দিয়া ধর মেরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আর কোনো দাবি নাই। নবীজি পিছন দিয়া বলে, রে ওয়াক্কাস, তোর জন্য আল্লাহর জাহান্নাম হারাম হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। নবীজির মাহারে নবুয়তে দুইজন সাহাবী চুমা দিয়েছে। একজন হচ্ছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হচ্ছে হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মাহের নবুয়ত কি জানেননি? এই যে একটু আগে বলেছি নবী আমাদেরকে দেখে, নবীজির পিঠ মোবারকের মধ্যে নবীজি সারা পৃথিবী যে দেখতেন, এই মাহারে নবুয়ত দ্বারা আমার নবীজি দুনিয়া দেখতেন। যেরকম সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি নিদানে তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মুদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ঘেতে রেখেছি ফুলের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন,
তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি মুদের পারের তরে তুমি নিদানে তরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সেই নবীকে মহব্বত করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আমার বাবারা, এই জন্য বলি নবীর প্রতি মহব্বতের একমাত্র যন্ত্র হচ্ছে দুরূদ। ঠিক কিনা বলেন? নবীজি আমার হাদিস পাকের মধ্যে জানিয়ে দেয়, মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদ সাল্লাল্লাহু আলাইহি আশারা صلواتي وحطت عنه عشر خطيئة ورفع له عشر درجات। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, এ দুনিয়ার উম্মতের দল, মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদ, কেউ যদি আমি নবীর প্রতি একবার দুরূদ শরীফ পড়ো, বলেন তো কয়বার? কেউ যদি নবীর প্রতি একবার দুরূদ শরীফ পড়ে, আমার নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি আশারা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের উপর একবার দুরূদ পড়ার কারণে 10টা রহমত তার উপর নাজিল করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা রহমত দেয়? 10টা রহমত দেয়। সাল্লাল্লাহু আলাইহি আশারা, 10টি রহমত আল্লাহর পক্ষ থেকে আসে। সালাওয়াতি ওয়া হুত্তুত আনহু আশর, নবীজি বলেন শুধু 10টা রহমত বলে শেষ নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার মানুষ দুনিয়ার অ্যাকাউন্টের খবর নেয়, ওই কসুয়া বাজারের সোনালী ব্যাংকের অ্যাকাউন্টের খবর মানুষ নেয়, ওই যে দেখেন পূবালী ব্যাংকের খবর মানুষ নেয়, হাজীগঞ্জের ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টের খবর মানুষ নেয়। কিন্তু আমার আপনার যে একটা অ্যাকাউন্ট আছে, ঠিক কিনা বলেন, সেই অ্যাকাউন্টটি কিসের অ্যাকাউন্ট? গুনার অ্যাকাউন্ট। কিসের অ্যাকাউন্ট? এই যে বাবারা আমার দৈনিক আল্লাহ পাকের কথা অমান্য করিয়া যেই গুনাহগুলো করতেছি আমরা, গুনাহ করতে 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 গুনাহগুলো যেই জায়গায় জমা হচ্ছে, আমার বাবাজিরা গো, নবীজি আমার জানায়া দেয়, ওই গুনাহগুলো যেই জায়গায় জমা হয় সেইটাই হচ্ছে গুনার অ্যাকাউন্ট। জোরে কোন ঠিক কিনা? ওই গুনার অ্যাকাউন্টের খবর এই যুগের মানুষ নেয় না। মানুষ টাকার অ্যাকাউন্টের খবর নেয়, যেইখানে টাকায় টাকা আসে। সুদের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ ওস্তাদ, ঠিক কিনা? সুদের কথা কইলে সব জায়গায় একটা কথা মনে হয়। সিলেটে গেছিলাম ওয়াজের জন্য, তো সিলেটের দিকে আমাদের এইদিকে তো বক্তাদের বসার জন্য মানুষের ঘরে বসায়, অথবা মনে করেন ভালোভাবে মেহমানদের মেহমানখানায় বসায়। ওই দিকে যত আলেমদেরকে দাওয়াত করবে সব আলেম মসজিদে যায় বসে। কোথায়? মসজিদের কোনায় বসে। তা আমিও মসজিদের মধ্যে বসে বসে 2 রাকাত নামাজ পড়ে বিশ্রাম নিচ্ছি। অনেক দূর হাইস্তে গেছিলাম, তো অনেক দূর সিলেটে গেলাম। যাওয়ার পরে ওখানে গোসল করে নামাজ আদায় করে মসজিদের মধ্যে বিশ্রাম নিচ্ছি। এমন সময় দেখি এই বাবার মতো একজন মুরব্বী আমার কিনে দিয়ে বসে আছে, খুব ভদ্রলোক। আমি বললাম কেমন আছেন? উনি বলল যে ভালো আছি। তো কথাবার্তা জিজ্ঞেস করলো, বাড়ির ঘরের কথা জিজ্ঞেস করলো, করার পরে বলতেছে যে আপনি কয়টায় মাইক ধরবেন? আমি ওনাকে বলছি আমাকে তো সময় দিয়েছে আখের, অর্থাৎ শেষ রাত্রে। তো আমি ওনার কথাগুলো শোনার পরে আমি ওনাকে বললাম, বাবা আপনি কি করেন? এবার আমার কথা আছে না, আপনি কি করেন? আমি তো আগে চাকরি করেছি, এখন এমনি চলি। তো কীভাবে চলেন? ছেলে মেয়ে কয়জন? হুজুর ছেলেও নাই মেয়েও নাই, শুধু আমার স্ত্রী আর আমি আছি। তো ওনাকে বললাম তো চলার কায়দা কি? হুজুর চাকরি শেষে 40 লাখ টাকা পাইছি,
তো এই 40 লাখ টাকা অ্যাকাউন্টে রাখছি, এটা থেকে প্রত্যেক মাসে পার্সেন্টেজ আসে, এটা দিয়ে চলি। তো এটা তো গুনার কাজ। হুজুর আমিও জানি এটা গুনাহ, এই জন্য অ্যাকাউন্টটা আমার নামে রাখি না, আমার ওয়াইফের নামে রাখছি। কথা কন না? কার নামে রাখছে? ওয়াইফের নামে অ্যাকাউন্ট রাখছে, এটার নামে রাখে না। হুজুর এটা তো সুদ, এটা আমিও জানি। এই বর্তমান যুগে এই সুদের সাথে আমরাও আছি, ঠিক কিনা কন? বাবা হাতে ধরে বলতে চায়, পায়ে ধরে বলতে চায়, এই সুদ যার মধ্যে আছে তার ইবাদত আল্লাহর কাছে পৌঁছে না। যার অন্তরের মধ্যে সুদের কাজ কারবার আছে, আপনি সুদ খান না, কিন্তু একজন লোক সুদে কাজ কারবার করতে আপনি সাক্ষী দিয়েছেন, এই সাক্ষী দেওয়ার কারণে আপনার এই আমল নামায় গুনাহ লিখিত হয় এবং আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আমি বলতে চেয়েছিলাম বাবা হুজুর আসতেছে,